everyone, welcome back to GC Majumdar and Son Jewelers live program. Okay. সবাই চটপট একটু জয়েন করো বন্ধুরা আমাদের লাইভ প্রোগ্রাম। যদি স্পটলাইট বন্ধ করে থাকে আমার সেই কেন ঝলসে ঝলসে যাচ্ছে স্ক্রিন কালো কালো লাগছে কি লাইট অফ করলে না না বন্ধ করে দিই ওটাই বেটার লাগছে দেখতে। হ্যাঁ এটা বেটার। নাও মাই স্কিন ইজ লুকিং নাইস। বাবা আমার হ্যালো এভরিওয়ান, যারা লাইভটা দেখতে পাচ্ছেন তারা প্লিজ একটু সবাই ঝটপট জয়েন করুন। আমাদের লাইভ প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। আজকে একটা বিশেষ ঘোষণার জন্য কিন্তু আমরা লাইভে এসছি, তাই লাইভটা কিন্তু যারাই দেখতে পাচ্ছ তারা ফটাফট জয়েন করো। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিসকাস করার একটা লাইভ। অনেককে নোটিফিকেশন দিয়েছি, যারা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটুখানি জয়েন করো, লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে এটা খুব সুন্দর দেখতে বিউটিফুল একটা কানবালা পরে এসেছি। দেখো আমি একটা ইন্দো ওয়েস্টার্ন একটা আউটফিট পরেছি, তার সঙ্গে কিন্তু এত সুন্দর একটা বিগ সাইজের কানবালা পরেছি। তাই সবাইকে বলবো যারা লাইভ দেখতে পাচ্ছ একটু জয়েন করে যাও। আজকে ভীষণই ইম্পর্টেন্ট একটা লাইভ আমরা করবো। তোমরা অলরেডি অনেকে জেনে গেছো যে আমাদের 100 মিলি স্কিমটা কিন্তু ডিসকন্টিনিউ হবে। অলরেডি মেসেজ আসছে, তো সবাইকে বলবো একটু লাইভে জয়েন করুন প্লিজ, লাইভটা দেখুন। লাইভটা এই জন্যই করা কারণ লাইভের মাধ্যমেই তো আমরা প্রচারটা করি সবকিছুর। তো লাইভে আমরা যার জন্য ডিসকাসটা করবো টোটালটা, যে কেন ডিসকন্টিনিউ হবে আর নতুন স্কিম কি আসছে সবটা তোমাদের বলবো। তাই সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করতে, ঝটপট সবাইকে শেয়ার করতে বলবো। তারপরে কিন্তু কিছু প্রোডাক্টসও দেখানো হবে এবং এই লাইভ ডিসকন্টিনিউ করার সবটাই বলছি। একটু আমার ব্যাগটা দিতে হবে। সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো, তোমরা জয়েন করলে আমরা শুরু করবো আর কি, ঠিক আছে? রিয়াই আজকে কথা বলবে, তো তোমরা একটু জয়েন করে যাও, ঠিক আছে? তবে হ্যাঁ, 100 মিলি স্কিমটা ডিসকন্টিনিউ হচ্ছে ঠিকই, বাট তার পরিবর্তে নতুন আরেকটা দুর্দান্ত স্কিম আমরা শুরু করছি, ঠিক আছে? তো চলো আমরা তাড়াতাড়ি শুরু করি, তোমরা চটপট একটু জয়েন করো। শপের নাম বলে দিই, আমাদের শপের নাম জিসি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স হাবড়া। অনেকেই জিজ্ঞেস করো যে কেন ডটার্সটা আমরা দিইনি। এটা অনেক পুরনো দোকান, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দোকান না, আমরা জাস্ট প্রমোট করে, এটা আমাদের ফ্যামিলি বিজনেস, মা বাবার বিজনেস এটা। তো যাই হোক, সবাই জয়েন করো। প্যান ইন্ডিয়া শিপিং হয়, ঠিক আছে? রিয়া সব বিস্তারিত শেয়ার করবে। আমরা দুজনে হচ্ছে ওনার কো ওনার্স, তো আমরা প্রমোট করি। আর এটাই, সবাই লাইভ জয়েন চটপট। আমাকে আর আমাদের মজুরিটা কিন্তু আবার ভেবো না যে চেঞ্জ হবে, মজুরি কিন্তু সারা জীবন ফিক্স আসবে, ঠিক আছে? 6.9% এমসি হোল ইয়ার থাকবে, অ্যাবাভ 3 গ্রামস জুয়েলারি, বেঙ্গলি জুয়েলারি, ঠিক আছে? চল তুই বল, তুই কথা বল আজকে। আচ্ছা, 100 মিনিটে যে গোল্ড ডিপোজিট হয়েছে ওটা কি ডিপোজিট হয়ে থাকে জানি? একদম সবাইকে রিপ্লাই দেবো, সবাইকে রিপ্লাই দেবো। দেখো তোমাদের কোয়ারি কি টাইপের কোয়ারি আসতে পারে, সে সব রকম কোয়ারি অলরেডি আমরা জানি। কিছু কোয়ারি Excuse me, this is not like it. This is this এইদিকে করে করে লাকি শুরু করে দাও। আচ্ছা, তো আশা করি চিনতেই পারছো আমি হচ্ছি রিয়া মজুমদার, কো ওনার, আর ও হচ্ছে হয়তো একবার করে দুবার করে লাইভে আসে। আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারি না। সোমবার কিন্তু আবার ধামাকা লাইভ আছে, কিলো কিলো স্টকের আবার লাইভ। সবাই কিন্তু স্টে টিউন। 6.9% এমসি। চলো, অনেকে জয়েন করেছো, সবাইকে বলবো। আচ্ছা, আমার না কিছু কোশ্চেন্সও আছে, সবাই কিন্তু কোশ্চেন অ্যান্সার রাউন্ডেও কিন্তু অ্যান্সার করবেন। আর যারা লাইভটা জয়েন করে গেছে তাদেরকে বলবো ওয়েলকাম টু আওয়ার লাইভ প্রোগ্রাম। আজকে আমাদের এই লাইভটা স্পেশাল লাইভটা হচ্ছেই 100 মিলি স্কিমটা কেন আমরা ডিসকন্টিনিউ এবার করাবো। ডিসকন্টিনিউ প্রথম কথা হচ্ছে করার বেশ কিছু
অ্যাকচুয়ালি স্কিম বন্ধ হবে না। হ্যাঁ, ওই স্কিমটা বন্ধ করার জন্যই তো আমরা লাইভটা এসেছি। তুমি হয়তো নোটিফিকেশনটা খেয়াল করোনি। ওনারই নয়। আরে এত মানে ভয় পাওয়ার কি আছে বুঝতে পারছি না। একটা স্কিম গেলে তো আরেকটা স্কিম, একটা ব্যবসাতে সবসময় কি সেফ থাকে? অ্যাকচুয়ালি আমার হ্যাবিট, আমার কাউকে দিতে ইচ্ছা করে না জায়গাটা। আচ্ছা, একটা জিনিস আমি সবাইকে বলি, একটা বিজনেস যখন রান করা হয় না, তখন এক রকমের কোনো কিছু দিয়ে একটানা রান করি না, অ্যাটলিস্ট আমরা তো করি না। তোমরা কাইন্ডলি একটু রিপ্লাই দিয়ে একটু ফোন করে নেবেন, রিপ্লাই না পেলে ঠিক আছে, আমরা অনেক সময় একটু ব্যস্ত থাকি, তো আমরা ম্যাক্সিমাম টাইম ট্রাভেল করি ওয়ান্ডারলাস্ট, তো একটু কল করে নেবেন আমাদেরকে, অবশ্যই রিপ্লাই ব্যাক পেয়ে যাবেন। আচ্ছা, মেন কথা একটা বলি, প্রথম কথা হচ্ছে বিজনেস যখন আমরা করি তখন আমরা না এক টাইপের সাউন্ড কমাও। এক টাইপের জিনিস নিয়ে না বহু বছর বহু মাস কন্টিনিউ করা যায় না, পরিবর্তন আনতে হয়, সবকিছুরই একটা পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন না হলে মানুষ ইন্টারেস্ট পাবে না, মানুষ সঞ্চয় করবে না, ঠিক আছে? তো সেই পরিবর্তনটা আনার জন্যই কিন্তু আমরা এই স্কিমটাকে একটু মডিফিকেশন করে একটু অন্যরকম। কাকু তুমি এটা কাজ বলো কি, একটু আস্তে মারতে, আমার দেওয়াল ভেঙে দিয়ে চলে আসবে, এটা সোনার দোকান। বাবা, সরি গাইস, সরি সরি, খুব ডিস্ট্রাক্ট হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি না আমাদের শোরুমে না পাশে কি আসছে, তুই কনসেন্ট্রেট আচ্ছা কাজের কথা বল। হ্যাঁ, তো ওই জন্য আর কি একটু ডিস্টার্ব হতে পারে আজকের লাইভে, এই কারণেই কিন্তু আমরা ওখানে তো। আচ্ছা, অনেকে জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো। দেখো, বেশি লোক জয়েন হলেই না আমারও বলতে ইন্টারেস্ট লাগবে, কারণ এই জিনিসটা প্রথম কথা প্রচুর লোক আমাদের এই স্কিমের সঙ্গে মানে জড়িয়ে আছে, তাই একটু বলবো সবাইকে শেয়ার করতে, নোটিফিকেশনে যাতে সবার কাছে যায়। আমি স্টার্ট করি প্রথম থেকে, যেটা বললাম যে একটা বিজনেস যখন আমরা করি, বিজনেসটার না প্রচুর রকমের স্কিম হতে পারে, মেকিং হতে পারে, অফার্স হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, হোয়াট এভার ইউ কল ইট। এইটাকে না একটানা কেউ রাখে না, একটু সবাই মডিফিকেশন করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে জিনিসপত্র করে, যাতে মানুষ ইন্টারেস্টেড থাকে, মানুষ নতুন কিছুতে ইনভেস্ট করতে ইন্টারেস্ট পায়। তো সেই ইন্টারেস্টটাকে আনার জন্যই আমরা একটুখানি মডিফিকেশন করেছি আমাদের স্কিম গুলোতে। প্রথম কথা হচ্ছে আমাদের যে স্কিমটা আছে, যেটার জন্য আমরা ভীষণ ফেমাস এবং বলতে পারো ভাইরাল, সেটা হচ্ছে আমাদের 100 মিলি স্কিম, ঠিক আছে? আমি একটু বইটা দেখিয়ে দিই, আমার কাছে আছে, এখানে লাগবে না, এখানে সিট। তো তো তোমার ট্রিপ থেকে বাদ দেবো, দাঁড়া তোকে সবসময়। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি স্কিমটা কিনেছো, সেই স্কিমটাই আমি আজকে তোমাদেরকে বলতে এসেছি, যে এই স্কিমটা আমাদের কিন্তু আজকে থেকে ডিসিশন নিয়েছি ডিসকন্টিনিউ হবে। এটা মার্চের 31 তারিখ অব্দি ভ্যালিড রয়েছে। যদি 31-এর পর কেউ পেমেন্ট করো, সেই পেমেন্টটা কিন্তু ভ্যালিড হবে না, আমরা কিন্তু আর নেব না। প্রথম কথা, সিস্টেমে তো নেবেই না, কারণ সিস্টেমে আপডেট এসে গেছে যখন, তখন 31শে মার্চের পর কিন্তু কেউ যদি পেমেন্ট করো, তখন কিন্তু ওটা ওই ক্যাশ হিসেবে কিন্তু আমাদেরকে ডিপোজিট করতে হবে, কেউ কিন্তু গোল্ড পাবে না। 31শে মার্চ অব্দি হচ্ছে এটা লাস্ট। তোমরা যদি কেউ মনে করো যে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, আমি তাহলে আরেকটু সোনা কিনে রাখতে চাই, বা আমি আরেকটু বেশি কোনো মিলিগ্রাম কিনতে চাই, 31শে মার্চের মধ্যে তোমাদেরকে কিনে ডিপোজিট করতে হবে, বিকজ আফটার 31st মার্চ scheme will be totally discontinued and new scheme will be available, updated actually in our system. এবার অনেকে বলছো যে কেন এই 100 মিনিট স্কিমটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, কি হলো, কেন করছো, এত ভালো স্কিম। অবশ্যই ভীষণ ভালো স্কিম ছিল, ঠিক আছে? আবার বলুন ম্যাম, ভিডিওটা থেমে গেছিল। না, আমার এই দেখাচ্ছে না ঠিকঠাক, আমার এখানে কিন্তু ঠিকঠাকই দেখা যাচ্ছে, মেবি তোমার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। ম্যাম একটু দেখে দিন, আমার মনে হলো আমার নেটওয়ার্ক ঠিকই আছে, কারণ আমি তো এখানে পুরো নেট একদম হাই নেটই আছে। ঠিক আছে, যাই হোক, আমি প্রথম থেকে আবার রিপিট করছি, আমাদের যে 100 মিলি স্কিমটা আছে, এই 100 মিলি স্কিমের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে বলবো প্লিজ লাইভটা দেখুন। এই লাইভটা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। পরে কেউ এসে বলবেন না যে কেন আমাদের জানানো হয়নি, কেন আপনারা বলেননি, তাহলে করতাম না, এখন কি করবো, অনেক নানা রকম কোশ্চেন উঠবে, তার জন্য বলছি স্কিমটা দেখুন,
প্রতিদিন আমরা আপডেট দিয়েছি এবং আমরা ব্রডকাস্টেও আজকে আপডেট দিয়েছিলাম, তাই সবাইকে বলবো লাইভটা ভালো করে দেখুন, বোর লাগলেও একটু লাইভটা দেখুন যাতে আপনাদেরই সুবিধাটা হয়, যাতে পরে ক্লেম না করতে পারেন যে আমরা কেন জানাইনি। আমরা কিন্তু জানিয়ে দিয়েছি, আজকে জানিয়ে দিয়েছি, লাইভে এসে জানিয়ে দিচ্ছি, এখন প্রতিদিন আমরা আপডেট দেবো। তাই সবাইকে বলবো যে দেখা যায়নি আবার বলুন। এই তুই লাইভটা খোল এখান থেকে, বলছে দেখা যাচ্ছে না লাইভ। আচ্ছা লাইভ অডিও সব কি ক্লিয়ার দেখা যাচ্ছে প্রপারলি, একটুখানি বলুন, নাহলে আমার কিন্তু এই এত বলা পুরো বিঘা হয়ে যাবে। লাইভটা কি দেখা যাচ্ছে প্রপারলি, শুনতে পাচ্ছ কিনা সেটা বলো, আমার কি কথা থেমে যাচ্ছে নাকি? না আমার মনে হয় না আমি রোবটের মতো কিছু বলছি, আমি তো একদম প্রপারলি বলে যাচ্ছি। যদি প্রবলেম হয় একটু বলবেন, তাহলে আমি আবার রিপিট করবো। বারবার বলছি আমাদের 100 মিলি স্কিম যেটা আছে সবাই ভালো করে শুনুন। আমরা একটানা একটা স্কিম কোনোদিন কন্টিনিউ করিনি, এর আগেও কখনো করিনি, এখনো করিনি। এই স্কিমটা যেটা 100 মিলির স্কিমটা ছিল, এটা 2 বছর ধরে অলমোস্ট আমরা রেখেছিলাম, 2 বছরও বেশি, মানে অলমোস্ট 2.5 বছর মতো আমরা এই স্কিমটা রেখেছি। এই স্কিমটা কিন্তু এখন ডিসকন্টিনিউ হচ্ছে, নতুন স্কিম ঢুকবে এতে, ডিসকন্টিনিউ হচ্ছে, নতুন স্কিম ঢুকছে। বারবার বলছি সবাই শোনো, এই 100 মিনিট স্কিমটা কিন্তু ডিসকন্টিনিউ হচ্ছে, তার বদলে নতুন স্কিম আমাদের শপে তোমরা পাবে। সেটা বলবো কি স্কিম, আগে বলে দিই যে এই 100 মিনিট স্কিমটা কেন আমরা ডিসকন্টিনিউ করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমরা এখন মেকিং চার্জেস ড্রপ দিয়েছি, মেকিং চার্জেস 6.9% ফেলে দিয়েছি। 6.9% আমার দোকানের জীবনেও আমরা কখনো দিইনি, কিন্তু দিচ্ছি এখন শুধুমাত্র তোমাদের ডিমান্ডেই দিচ্ছি। মানুষ বলে কাস্টমারের ডিমান্ড শুনতে, কাস্টমার বলে আমাদের রিকোয়েস্ট রাখুন, মেকিং চার্জটা কমান, আপনাদের অনেক হাই মেকিং চার্জে এত লাগে না, যেটা হয়ে থাকে আর কি। তো তার জন্য কিন্তু আমরা 6.9% অলরেডি লঞ্চ করে দিয়েছি এবং 6.9% মানুষ প্রোডাক্টও কিনেছে। এই যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমরা দেখছো না, এই যে কানবালা গুলো, এই কানবালা কিন্তু 6.9% ম্যাম নিয়েছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এটা অর্ডারই ছিল, ওটা সোল্ড আউট। আগের লাইভে আমরা দেখিয়েছিলাম, ইনস্ট্যান্ট লাইভ দেখে 6.9% এত সুন্দর কানবালা নিয়েছে। আমি আজকে পরেও বসেছি, একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পরেছি, তার সঙ্গে দেখো গোল্ডের এত সুন্দর একটা কানবালা পরেছে, এটা 9 গ্রাম মাত্র। এই রকম হাই ফিনিশিং এর 9 গ্রামের জিনিস আমরা 6.9% এখন দিচ্ছি। প্রথম কথা, একটা দোকানে হাজার একটা অফার দেওয়া যায় না, ঠিক আছে? কেউ বলছো মেকিং কমিয়ে দাও, আবার কেউ বলো 100 মিনিটটাতে একটু 500 মিনিট ডিসকাউন্ট করে দাও, সরি ফ্রি করে দাও। আমরা একবার দিয়েছিলাম যে কি যেন ফ্রি ফ্রি 500 মিলি কিনলে সোনা ফ্রি হবে, এরকম প্রচুর অফার দিয়েছি, মানে কেউ কখনো বলতে পারে না যে দিইনি। আমরা যে অফার দিই মেয়েদের কথা ভেবে স্পেশালি, আমার মনে হয় না কেউ দেবে বলে। আমি একজন মেয়ে হয়ে আরেকটা নারীর অবশ্যই পাশে থাকার জন্য আমরা বহু নানা রকমের স্কিম আমরা আনবো ইন ফিউচার, এখনো আনবো, এনেছি বলছি। তাই 100 মিনিট যে স্কিমটা আছে না, সেই স্কিমটাতে আজকে হাবড়ায় অ্যাডে তোর ছবি দেখলাম, কি সুন্দর লাগছিল, থ্যাংক ইউ সো মাচ। আমার এই পোস্টার নিয়ে, মানে পোস্টার না সরি হোর্ডিংটা সবাই ভীষণ পছন্দ করেছে এবং আমি নিজেই খুব হ্যাপি, কারণ এই ডিজাইনিং এইগুলো সব আমার নিজের করা, তাই আমি একটু প্রাউড এই ব্যাপারটাতে যে আহ আমি এডিটিংটা করে সাকসেসফুল, যে মানে ভালো করতে পেরেছি। আগামী দিনেও আরো ভালো ভালো হোর্ডিং আমরা আনবো। থ্যাংক ইউ যারা দেখেছো আমাদের হোর্ডিংটা। একটা স্কিম একটানা তো চলে না, তাই আমরা আমাদের 100 মিনিট স্কিমটা বন্ধ করে দিচ্ছি, কারণ কি মেকিং চার্জ ড্রপ দিয়েছি, আমাদের 3 গ্রামের উপরে এখন হচ্ছে 6.9 বা তাই তো 6.9% মানে প্রচুর কম মেকিং চার্জেস। এত ভালো ভালো সুন্দর সুন্দর গয়না দিচ্ছি, কারণ দেখো আমাদের গয়না খুব স্পেসিফিক, খুব বিউটিফুল গয়না, আমরা অর্নামেন্টস কিন্তু ক্রিয়েট করি, হাবিজাবি গয়না খুব একটা বেশি দেখাই না। ম্যাডাম চলে আসুন লাইভে। আর আমরা চেষ্টা করেছি যে মানুষের সুবিধা, যতটা পরিমাণ সুবিধা দেওয়া যায় সেই সুবিধা, মানে একদম নিজ অব্দিও আমরা গেঁথে দিয়ে সুবিধা দিয়েছি, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে জিনিসটা বড্ড বেশি ক্ল্যাশ হয়ে যাচ্ছে। আমি রিজনও দেখাচ্ছি কেন বলছি। এমন কিছু কাস্টমার আমাদের সঙ্গে আছেন যারা বই খুলেছিল 100 মিলি দিয়ে, তারা এমন হয়েছে যে কোনো কারণে, হয়তো আমি বলছি না যে তাদের কারণগুলো মানে ভ্যালিড না আমাদের চোখে, কিন্তু কোনো কারণে সে হয়তো কাকু তুমি সাউন্ডটা কমিয়ে দাও, কোনো কারণে হয়তো সে ডিসকন্টিনিউ করে দিয়েছে, মানে সে 100 মিলি খুব জোর 200 মিলি কেনার পর আর কিনতে পারে।
আমরা অফার লঞ্চ করেছি 6.9%, আমরা ধরুন মেকিংটা দিচ্ছি। ওল্ড গোল্ডের ক্ষেত্রেও আমরা মেকিং চার্জেস কমিয়ে দিয়েছি, কত সেটা বলে দেবো। তখন কি হচ্ছে, কাস্টমার এসে বলছে আমার তো সোনা জমানো আছে, আমার 100 মিলি জমানো আছে, আপনি বই দেখুন, আমাকে 6.9% দিতে হবে কেন? সব দোকানে এরকম দিচ্ছে, এরকম কোনো ব্যাপার না। তো একটা ক্লাসে ক্লাসে এরকম হচ্ছে। আমি আমার ফ্যামিলি চালাতে হয় ভাই, পরিষ্কার কথা, একদম ওপেনে যদি বলি, আমার ফ্যামিলি আছে, আমার অনেক বড় ফ্যামিলি, আমার ছোটখাটো ফ্যামিলি না, আমার অনেক লোককে নিয়ে আমার ফ্যামিলি চলে। ফ্যামিলির বাইরে যদি বলে থাকি, যাদের আমাদের উপরে ডিপেন্ডেন্ট, মানে আমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে কাজ করছে, আমার স্টাফরা, আমার ম্যানেজাররা, আমার দোকান, আমার কলকাতার কারখানা আছে, সবাইকে নিয়ে আমাকে চলতে হয়, সবারটা ভেবে আমাকে সেই রকম ভাবেই রাখতে হবে। আমি 6.9% মেকিংও দেবো, আবার 100 মিলির স্কিম, তুমি 2 বছর ধরে স্কিম জমিয়ে হঠাৎ করে এসে বলছো যে আমার একটা 22 গ্রাম জমে গেছে, 20 গ্রাম জমে গেছে, আমাকে এক্ষুনি মানে 1 মাসের মধ্যে একটা মাল তৈরি করে দিতে হবে, জীবনেও আমি পারবো না করে দিতে। আমি ভাই আগের থেকে হাত তুলে দিচ্ছি, যারা মানে ছোট ছোট করে 100 মিলি থেকে সোনা জমিয়েছে, হুট করে যদি কেউ এসে আমার দোকানে এসে বলে যে আমাকে মানে 10 ডেজ 20 ডেজ এর মধ্যে আমার বিয়ে, আমার মার্চ মাসে বিয়ে, আমাকে একটা গয়না করে দিতে হবে, আমি কোথা থেকে আপনার গয়নাটা করে দেবো? আমাকে একটুখানি বলুন। আপনারা আপনারা সোনা জমাচ্ছেন হচ্ছে সেই 70,000 টাকা যখন ছিল, 70 না 75,000 মনে হয় ছিল, সেই টাইমে আমরা স্কিম লঞ্চ করেছি। সেই টাইমের থেকে আপনি সোনা জমিয়ে এসে এখন 1,55,000 টাকার যখন বাজার চলছে, হুট করে এসে বলছেন যে আমার এক্ষুনি আমার বিয়ে লেগেছে, আমাকে একটা গয়না করে দিতে হবে। আমি সোনাটা কোথা থেকে পাবো? আমাকে তো এই হাই রেটে কিনতে হবে। আপনি 2 বছর টাইম নিয়ে জমিয়েছেন, তাহলে আমার যারা এখন মানে পড়াশোনার কথাটা না না, যারা এখন রেডি গয়না কেনে আমার থেকে, আমি তাদেরকে ছেড়ে আপনার মালটা কি করে আমি বানিয়ে দেবো? যে আমাকে হুট করে দোকানে এসে 3 লাখ টাকা ক্যাশ দিয়ে বলছে যে আমি একটা এরকম সুন্দর দেখে একটা মাল নিয়ে যাচ্ছি, এরকম কানবালা লকেট নিয়ে যাচ্ছি, আমাকে মালটা দেবে। তাহলে আমি তার মালটা বানিয়ে দেবো, নাকি যারা স্কিম করেছে, যারা বহু মাস ধরে বছর ধরে জমিয়েছে একটু একটু করে, এইটুকু 100 মিলি চোখেও দেখা যায় না, এইটুকু গুড়ি একটা সোনা, আমি তারটা বানিয়ে দেবো, এই ক্লাসটা লাগছে। তারপর বলছে হচ্ছে ও অন্যরা তো এই এত সুন্দর সুন্দর মাল পেয়ে যাচ্ছে 6.9%-এ, তাহলে স্কিমই করতাম না আমরা। যদি আগে জানতাম যে স্কিমের ক্ষেত্রে আপনাদের মেকিং এত বেশি থাকবে, তাহলে আমরা স্কিমটাই করতাম না। তাহলে আমরা তোমাদের কথা ভেবে স্কিমও করছি, আবার তোমরাই আমাদেরকে এসে কথা শুনিয়ে দিচ্ছ, সেইটা কিন্তু আমরা আর শুনবো না। কাজ হবে কাজের মতো, তার জন্য এই 100 মিলি স্কিম আমরা ডিসকন্টিনিউ করে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে যখন 100 মিলি স্কিমটা ডিসকন্টিনিউ হবে, তাহলে যারা বই খুলেছে, যাদের সোনা জমানো আছে, তারা এবার কি করবে? প্রথম কথা হচ্ছে যারা বুকলেট অলরেডি রানিং, মানে অনগোয়িং বুকলেট আছে, মাল কিনেছো, মাল কিনবে বলে আবার জমিয়েছো, তারা নেক্সট যখন কোনো প্রোডাক্ট আমার কাছে তো পারচেস করবে, পারচেস করার জন্যই বইটা খুলেছো। আমি তো ব্যাংক না যে আমার কাছে তুমি ও আরেকটা পয়েন্ট, আমার কাছে এমন কিছু কাস্টমার আছে, দেখো আউট অফ 100 আমরা 90% পুরো পজিটিভ, 10% হচ্ছে নেগেটিভ মানুষ আমরা পাই। তাই বলে এটা না যে আমরা সেটাকে ধরে বসে আমরা মন খারাপ করে রেখে দিই, সেটা বলছি না, কিন্তু ওই 10%-এর মানুষের যে বিহেভিয়ারটা আমরা পাই না, ওটা আমরা এক্সপেক্ট করি না অ্যাজ আ ওনার, কারণ দোকানটা তো আমরাই পুরোপুরি মানে ডে অ্যান্ড নাইট চালাই, ওটা আমরা এক্সপেক্ট সামহাও করতে পারি না। যে কিছু কিছু কথা না কানে লাগে, সত্যি বলতে ঝগড়া বেঁধে যাচ্ছে, এটা কেন হবে? প্রফেশনাল জায়গা থেকে তুই পার্সোনালি কেন টানবি জিনিসটা বল? এই জিনিসটা বহুবার ফেস করেছি, তার জন্য আমরা ডিসিশনটা নিই। এটা না, এটা কবে বানিয়ে রেখেছিলাম আমি দেখাতে ভুলে গেছি, এটা না, এটা 1 গ্রামে আছে, 1 গ্রাম মাত্র। হুম। তো এরকম কিছু আছে, এমন কিছু কাস্টমার হয়েছে যে 100 মিলি জমিয়েছে, ভালো কথা, জমিয়েছে জমিয়েছে জমিয়েছে, আমাকে আবার বলছে কি আমাকে রিটার্ন করে দিন, আমি যা জমিয়েছি রিটার্ন করে দিন। আমি কি ব্যাংক নাকি? আমি কি ব্যাংক খুলে বসে আছি? তাহলে মানে আমি আমি উত্তর দিতে পারি না এইসব কাস্টমারদের, কারণ আমার ভাষা হারিয়ে যায় যে আমি তাহলে কি বলবো। ঠিক আছে, তো বিভিন্ন রকমের একটা, অ্যাকচুয়ালি দেখুন, একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ যখন আমরা করি না, হাজার রকমের মানুষ আমার দোকানে আসে, হাজার রকমের মানুষের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স হয়, তো অনেক কিছু শেখা যায়, সেই জায়গা থেকে শিখে এসে কোথাও একটাকে বুঝেছি যে এই স্কিমটা বেশি দিন রাখা যাবে না। তো এর জন্য কি করেছি আমরা, যেহেতু মার্চ মাসটা আমাদের এন্ড, আমাদের সবাই জানি ফিনান্সিয়াল মান্থ, তো এপ্রিল থেকে আমাদের নতুন বছর শুরু হয়, আমাদের তো পয়লা বৈশাখ থেকে
জানোই হালকারও থাকে। তো আমরা ওই জন্য এখন ডিসাইড করেছি যে এইটা আমরা রাখছি না। সবাইকে বলছি এই স্কিমটা যারা করেছো এর বদলে আরেকটা স্কিম আমরা দেবো তোমাদেরকে। তাই কেউ মন খারাপ করবে না যে আমরা এত সুন্দর অল্প অল্প করে সঞ্চয় করে একটা জায়গাতে জমাচ্ছিলাম, কেন ডিসকন্টিনিউ করছো, এটা ভেবো না, নতুন কিছু দেবোই। ওই মানে যারা পুরনো কাস্টমার আছে, আমি বলে দিই, যারা পুরনো কাস্টমার আছে, এই যে নতুন স্কিমটা হচ্ছে হচ্ছে না, তোমাদের ওই স্কিমের সঙ্গে অ্যাড করে দেবো আমরা এটা। হ্যাঁ, দেখো বই আমাদের ওপেন আছে, আমাদের বুকলেটস আছে, তাই যখন তোমরা এনরোলমেন্ট করবে সেই স্কিমটাতে ওটাতে আমরা নতুন করে অ্যাডাপ্ট করে দেবো আমাদের খুব সুন্দর সুন্দর বুকলেটস। তা আমরাও এগুলোকে নষ্ট করতে পারবো না যে আবার একটা নতুন বই খুলবো, ওই বইতেই আমরা নতুন করে অ্যাডাপ্ট করে দেবো। এইবার পয়েন্ট যে কোশ্চেনটা যে কাস্টমার আমাকে করবে যে দিদি আমি তো সোনা জমিয়েছি, আমি তো অনেকটাই পারচেস করেছি, কেউ 100 মিলিও কিনেছে, কালকেও আমার কাছে একটা কাস্টমার বই খুলেছে 200 মিলি দিয়ে খুলেছিল। তো তারা আমরা এখন কি করবো? তোমরা যেটা করণীয় হচ্ছে, তোমরা তো আমার কাছে প্রোডাক্ট কেনার জন্য একটা সোনা জমাচ্ছিলে, এই প্ল্যান করে এগেছিলে, তো তোমরা টাইম নিতে পারো, আমি বলছি না, আমি সুবিধাও তোমাদের দিচ্ছি। যারা 100 মিলি স্কিম করেছো আমার কাছে এতদিন ধরে, তারা এখন বলতেই পারো যে দিদি আমি তো এখন হুট করে প্রোডাক্ট কিনতে পারবো না, আমার তো এখন সেই সেভিংসটা করা নেই, তা আমি এখন কি করবো? তাদের জন্য আমাদের সেই টাইম পিরিয়ড আমরা বলে দেবো। তোমরা সেই টাইম পিরিয়ডের মধ্যে ধীরে সুস্থে নাও, কোনো ব্যাপার না, কিন্তু গোল্ড তোমরা সেভ করতে পারবে না, ঠিক আছে? তোমরা ধরো একটা 2 গ্রামের মাল কিনছো, আমি সেই 200 মিলিটা যখন কিনবে আমি ডিডাকশন করিয়ে তোমাদের রেস্ট অ্যামাউন্টটা আমি তুলবো, তো ওটাতে কোনো প্রবলেম কিন্তু হবে না। এইবার যেটা বলে দিই, আমি এই লাইফটা খুব শর্ট লাইফ রাখবো যাতে সবার দেখতে সুবিধা হয়। এই স্কিমের বদলে কি স্কিম আমাদের কাছে আসবে? এই স্কিমের বদলে নতুন একটা স্কিম সেটা আসবে, সেটা হচ্ছে স্বর্ণ সাথী স্কিম। সেটাতে তোমরা হচ্ছে, why are you laughing and why are you watching this? Picture বেশ করছি। তো আমাদের যে নতুন স্কিমটা দিয়েছি নামটা, সেটা নাম হচ্ছে স্বর্ণ সাথী স্কিম। এই স্কিমটা হচ্ছে টাকা জমাতে পারবে। এতদিন তোমরা সোনা আমার কাছে জমিয়েছো, তোমরা এই স্কিমটাতে কি করতে পারবে, তোমরা হচ্ছে একটা থোকা অ্যামাউন্ট আমার কাছে সেভিং করতে পারবে, যতদিন পারবে সেভিং করবে। এটা লিমিট পিরিয়ড হচ্ছে উইদিন 1 ইয়ার। যাদের 10 গ্রামের বেশি জমা ছিল তারা কাটাতে পারবে তো গোল্ড। দেখো যাদের এই 100 মিলিতে না সোনা জমানো আছে, তাদের লিমিট পিরিয়ডটা আমি বলে দিচ্ছি, তারা উইদিন যাদের 22 থেকে 23 গ্রামের গোল্ড জমা আছে তাদের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ ওই তো বললাম তো, মানে আমাদের বলেই দিচ্ছি, যারা সোনা জমিয়েছো, হিউজ অ্যামাউন্টে সোনা জমিয়েছো, 30 গ্রামের কাছাকাছি এরকম মানুষের সোনা জমিয়েছে, তারা যখন প্রোডাক্টটা নেবে এই প্রোডাক্টটা থেকে গোল্ডটা তোমরা ডিডাকশন করিয়ে নিতে পারবে। রেস্ট যা মেকিং জিএসটি যদি এক্সট্রা গোল্ড রাখে নিতে পারবে, কোনো ব্যাপার না। বাট তোমরা আর মানে পেমেন্ট তোমরা করতে পারবে না। তোমরা যদি পেমেন্ট করো সেই পেমেন্টটা অনলি ক্যাশ হিসেবে আমাদের কাছে জমা হবে, কোনো সোনা বুকিং হবে না, সোনা বুকিং হবে না, কোনো রেট বুকিং হবে না। বারবার বলছি, এই 100 মিনিট স্কিমটাকে আমরা কনভার্ট করে দিয়েছি স্বর্ণ সাথী স্কিম হিসেবে। এটাতে তোমরা অনলি ক্যাশ ডিপোজিট করতে পারবে। তোমাদের ক্যাশ ডিপোজিট লিমিটটা আমি বলে দিচ্ছি 5000 থেকে হচ্ছে, একটা সেপারেট ভিডিও আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, এটাতে তোমরা 5000 টাকা হচ্ছে ক্যাশ ডিপোজিটটা করতে পারবে, ঠিক আছে? 5000 রুপিস। আশা করি যারা 100 মিলি স্কিম, কান পড়া রাখার, যারা 100 মিলি স্কিম এতদিন করেছো, 5000 রুপিস এইটুকু তোমরা আরামসেই জমাতে পারবে। দুটো দিন দাঁড়িয়ে গিয়ে জমাবে তাও ভালো, কারণ একটা একটা ব্যাপার থাকতো আগে যে রেট বেড়ে যাবে, রেট কমে যাবে। তো তোমরা ক্যাশ জমাতে পারবে হচ্ছে 5000 রুপিস থেকে, আমি লিখেও তোমাদেরকে বলে দিচ্ছি, 5000 রুপিস থেকে তোমরা জমাতে পারবে। আচ্ছা, যাদের 300 মিলি জমানো আছে ওইটা কি অ্যাডজাস্ট করতে পারবো? একদম, আমি তো বলছি যারা 100 মিলিও কিনে রেখেছে আমার কাছে, যে 100 মিলি কিনেও রেখে দিয়েছে, তারাও একটা প্রোডাক্টের সঙ্গে সেই 100 মিলি, 300 মিলি, 500 মিলি, 800 মিলি, 700 মিলি, 1000 মিলি যা হয় না কেন তোমরা অ্যাডজাস্ট করাতে পারো। আমি তো বলে দিচ্ছি ম্যাম, আমরা স্কিমটা করতে পারবো শুধু 100 মিলি স্কিমটা থেকে হ্যাঁ আমি তো বলছি, দেখো আমি একদম সাদা হিসেবে আমি তোমাদেরকে লিখে বলে দিচ্ছি, আমি জানি তোমরা ইন্টারেস্ট হবে বলে নতুন করে স্কিমটাতে আমি এনরোল করছি। 100 মিলি স্কিমটাই কনভার্ট হচ্ছে, ঠিক আছে? কনভার্ট করে
স্বর্ণ সাথী স্কিম হচ্ছে। জাস্ট এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং, ফটাফট লিখলাম তাই, এটা তোমরা দেখতে পারবে। এই দেখো, দেখো ব্যাক ক্যামেরাতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো 100 মিলির যে স্কিমটা চলতো সেটা কনভার্ট করে আমরা স্বর্ণসাথী স্কিম করছি। এটাতে তোমরা 5,000 টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবে। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 5,000 রুপিস থেকে তোমরা ডিপোজিট করতে পারবে। 1 বছর টাইম লিমিট আছে। আমরা অ্যাকচুয়ালি একটা মডিফিকেশন করে খুব সুন্দর করে একটা হোর্ডিং পোস্টার সব বসাবো। এই স্কিমটা আজকে ডিসাইড হয়েছে, এইটা আজকেই আমরা অ্যানাউন্সমেন্ট করছি, কারণ আমাদের হাতে জাস্ট আর 17 দিন কি 15 দিন মেবি আছে, এই মাস শেষ হবে। সুতরাং আমরা যদি এখন না বলি, তোমরা বলবে দিদি তুমি তো এপ্রিল মাস শুরু হয়ে গেছে, কি বলে বেঙ্গলি নিউ ইয়ার তুমি কেন বলনি? তার জন্য আমরা ডিসাইড করেছি যে একটা কথা বলে দেবো। আর একটা কথা আমি একটু মেনশন করে দিই, তোমরা যারা ভাবছো যে যারা এতদিন স্কিম করেছিলে আমরা হচ্ছে শুধু গয়না কিনে নেবো আর ফার্দার কোনো স্কিম করবো না, আমি হচ্ছে বলে দিই এটা কিন্তু সব থেকে একটা বড় মানে এটা বাজে ডিসিশন হচ্ছে তোমরা কি বলবো নেবে। কারণ একটা গোল্ডের গয়না অনেক কাস্টমার আছে তারা হচ্ছে আমি জানি না আগে বুঝে গেছিল কিনা, ওরা কিন্তু কোনো 100 মিলি স্কিম করতো না, ওরা আমার কাছে ক্যাশ ডিপোজিট। আমার একটা আই থিঙ্ক ওই হ্যান্ডেল করছিল, একটা কাস্টমার ছিল, উনি প্রায় মনে হয় 1 লাখের কাছে মনে হয় উনি ক্যাশ জমাতো, শুধু ক্যাশ মানে জমিয়েছে। আমাকে বলতো না, শুধু বলতো যে আমি পেমেন্ট পাঠাবো, পেমেন্ট পাঠাবো, উনি পেমেন্ট পাঠাতো। পেমেন্ট পাঠানোর পরে উনি পরে একটা প্রোডাক্ট পারচেস করেছে ক্যাশ দিয়ে, কিন্তু কোনো ওনার সোনা বুকিংও ছিল না, কোনো রেড বুকিং ছিল না, ওনার কাছে ক্যাশটা উনি জাস্ট আমাদের কাছে দিয়ে ফেলে রেখে দিয়েছিল। আই থিঙ্ক আগের বছরের কথা আমি খুব সম্ভবত বলছি। উনি যেরকম এই রিসেন্টলি একটা প্রোডাক্ট কিনেছে। ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু কোয়ারি অ্যাটেন্ড করি, তারপর আমি আবার বলছি। আচ্ছা, 5,000 টাকা থেকে শুরু করতে হবে একদম। 5,000 রুপিস হচ্ছে স্টার্টিং অ্যামাউন্ট। তুমি 5,000 টাকাও দিতে পারো, তুমি 50,000 টাকাও দিতে পারো, কোনো ব্যাপার না। এই স্বর্ণসাথীতে যে টাকাটা জমাবো সেটা টোটাল গোল্ড প্লাস এমসি জিএসটি টোটাল ভ্যালু থেকে কাটাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হিসাব। ওই জন্যই এটাকে আমরা ক্যাশে কনভার্ট করেছি। দেখো 100 মিলি আমি কেন বলছি, কমেন্টগুলো না একটু রিপিট করতে পারো তোমরা, কারণ আমাকে বলতে দিতে হবে আজকে, তারপর তোমাদের কমেন্ট পড়বো। এমনও কাস্টমার, থ্যাংক ইউ কি প্রমিতা ম্যাম, ওনার কমেন্টটা দেখে মনে পড়লো, এমন কিছু কাস্টমারও আছে যে ওনারা ওই 100 মিলির মধ্যে আমাকে সোনা দিতে হবে, আবার মেকিং জিএসটি অ্যাডজাস্ট করতে হবে। আমি কি করে পারবো? সোনার দাম হয়ে গেছে এই আকাশ ছোঁয়া পাহাড়ের মতো, সেই নর্থ বেঙ্গলের পাহাড়ের মতো বলে উঠে গেছে। তা আমি পরিষ্কার হিসাব আমি যদি হচ্ছে বলি না, এই মানে লোকে যদি মেন্টালিটি হয়ে যায় না যে গয়নার পিছনে আর ইনভেস্ট করবো না, বা টাকা আমি তোমাকে মেয়ে হয়ে বলছি, মানে আমি কিন্তু নিজেও সেভিংস করি, যতই আমার সোনার দোকান থাকুক, আমার বাবার সোনার দোকান, এটা কিন্তু সত্যি কথা, আমরা কিন্তু সেভিংস করি। সেভিংস না করতে পারলে, আমি সত্যি অনেস্টলি ওপেন লাইফে বলছি, আমি আগের বছর আমার ড্রিম ফুলফিল করতে পারতাম, এটা একদম অনেস্টলি বলছি। ঠিক আছে, আমি মেয়ে বলে আমার একটা গোল্ড শপ আছে বলে বিরাট একটা কিছু, তোমরা জাস্ট এই স্ক্রিনটা না, মানে এইটুকু একটা রেক্টাঙ্গেল স্ক্রিনের মধ্যে যতটা দেখো এতটা অ্যাকচুয়ালি না। আমাদেরকে কেউ না স্ট্রাগল করে, যে কেউ সবাই সত্যি তাই, যারা অ্যাকচুয়ালি সেলার আছে না এই ফেসবুকে, যে কোনো সেলার, শাড়ি সেলার হোক, জুয়েলারি সেলার হোক, এনি প্রফেশন, এই ছোট্ট স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখো বাবা বিরাট ব্যাপার, সোনার দোকানের একটা মালিক, ওর এত অনেক কিছু আছে, এত ইজি না। আমরা নিজেরা আমাদের শপে আমরা একটা সামান্য একটা পারিশ্রমিক নিই, সেটা আমরা জমাই, সেভিংস করি। এটা হচ্ছে মেন ব্যাপার। এই যে 100 মিলির স্কিমটা কেউ 1 গ্রাম অব্দি জমানোর পর বলে আমাকে 1 গ্রামেই পুরো বানাতে হবে। 5,000 টাকা ক্যাশ কন্টিনিউ না করে ডিপোজিট করা গোল্ডটা দিয়ে জিনিস নেওয়ার কোনো টাইম আছে? আমাকে একটু টাইম দাও, আমি বলে দিচ্ছি সব করে। আমি আগে কি কি প্রবলেম হয় এই স্কিমটাতে, মানে 100 মিলিটাতে যে মান্থলি স্কিমটা ওটাও কি বন্ধ হয়ে যাবে? না 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 না, ওটা সারা জীবন আমি থাকবে। বলে দিচ্ছি, সব বলছি। টাইম নিয়ে তোমরা শোনো, আমি বারবার বলছি টাইম নিয়ে শোনো, আমরা সেপারেট ভিডিও দেবো। এই যে 100 মিলি স্কিমটা যখন কেউ খোলে, এমনও কাস্টমার আছে 100 মিলি 10 বার পারচেস করার পর 1 গ্রাম হয়েছে, আমাকে বলেছে ওই 1 গ্রামের মধ্যে আমাকে মেকিং জিএসটি সোনা আমাকে সবটা দিতে হবে। আমি হয়তো নাই দিতে পারি, আমি কি করে দেবো? আমার কারিগর হয়তো আমাকে বানিয়ে দিতে পারছে না, মানে আমাকে হয়তো ওই হিসেবে দেখাচ্ছে 700 মিলির কোনো একটা প্রোডাক্ট বানাতে হবে,
সেখান থেকে আমাকে মেকিং রাখতে হচ্ছে, আমাকে আবার সেখান থেকে জিএসটি রাখতে হচ্ছে। ইম্পসিবল, ইম্পসিবল, মানে ভীষণ হ্যারাসমেন্ট। তার সঙ্গে যে প্রবলেমটা বললাম, আমাকে 2 বছর ধরে মানে সোনা জমিয়ে এসে 1 মাসের মাথায় এসে বলছে আমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে একটা গয়না বানিয়ে দিতে হবে। তাহলে আমি কি করে করব? আমি কি করে করব? এটা কখনো হয় না। এই জন্যই আমরা কি করেছি, এই স্কিমটাকে কনভার্ট করে 100 মিনিট স্কিমটাকে কনভার্ট করে আমরা স্বর্ণসাথী স্কিমটা করেছি। এই এবার বেনিফিটটা তোমরা শোনো, ঠিক আছে? এবার আগে বেনিফিটটা শোনো। এটা স্টার্টিং অ্যামাউন্ট হচ্ছে তোমরা 5000 রুপিস ক্যাশ স্টার্টিং। এটা স্টার্টিং, এটা কিন্তু বলছি না যে 5000 টাকাই তোমরা রিপিট করবে, একদমই না। 5000 রুপিস হচ্ছে মিনিমাম বই খোলার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদেরকে ডিপোজিট করতে হচ্ছে। যারা 1 লাখ টাকা অব্দি মিনিমাম জমিয়ে ফেলছো, ধরো 5000, কালকে 10,000, কালকে 30,000, 40,000 টাকা, এইভাবে যদি তোমরা জমিয়ে নিতে পারো, যখনই তোমরা 1 লাখ টাকার টাচ করছো, 1 লাখ প্লাস অ্যামাউন্ট তোমাদের কাছে জমে যাচ্ছে, তখন গিয়ে তোমরা আমাদের কাছ থেকে একটা বোনাস তোমরা পাবে। এবার কি বোনাস পাবে সেটা আমরা এখন রিভিল করছি না। একটা হিউজ অ্যামাউন্ট অফ বোনাস আমরা অফকোর্স তোমাদেরকে দেব, সেটার জন্য তোমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। এটা রিভিল আমরা করছি না। এটা কি টাইপের বোনাস আমরা তোমাদেরকে দেবো সেটা আমরা একটু চিন্তা ভাবনা করছি যে কি বোনাস দেওয়া যেতে পারে, কিন্তু বোনাস থাকছে এটুকু 200% গ্যারেন্টি। আইদার মেকিং চার্জের উপর আমরা কিছু একটা ডিসকাউন্ট দেবো, আদারওয়াইজ সামথিং কিছু একটা আমরা হয়তো দেবো, মানে এখনো আমরা ডিসাইড করিনি না করবো। বেনিফিট তো আমার কাছ থেকে 100% পাবে। বারবার বলছি 100 মিনিট স্কিমটা ক্লোজ হয়ে গেছে আমাদের, এইটাতে আমরা কোনো রকম আর পেমেন্ট কিন্তু নেব না। 31 মার্চ অব্দি লাস্ট পেমেন্ট যদি করার থাকে তোমরা করতে পারো। 1 এপ্রিল থেকে কিন্তু আমাদের এই স্কিমটা আর থাকবে না। এই স্কিমে যখন কনভার্ট হয়ে স্বর্ণসাথী স্কিমের সঙ্গে কিন্তু ওই যে রুপিসটা তোমরা হয়তো আমাকে পেমেন্ট করবে, সেটাই আমাদেরকে তখন ডিপোজিট করতে হবে। তাই সবাইকে বলছি 100 মিনিট স্কিমটা কনভার্ট হয়ে স্বর্ণসাথী স্কিম হয়ে গেছে। অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য 5000 রুপিস মিনিমাম। যারা নতুন কাস্টমার, পুরোনো কাস্টমার যারা অলরেডি অনগোয়িং বই খুলে গেছে, অ্যাকাউন্ট আমাদের কাছে অলরেডি রয়েছে, মানে বুকলেটস আমাদের কাছে আছে, তাদের জন্য কিন্তু 5000 রুপিসটাই হচ্ছে এখানে ভ্যালিড ফার্স্ট বইটা ওপেন করার জন্য। আবার এটা একটা বলে দিই, তুমি 5,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 80,000 টাকা জমিয়ে আবার ওই 2 বছর 3 বছর ধরে কিন্তু করতে পারবে না। 1 বছরের মধ্যে তোমাকে একটা প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে হবে। দেখো গোল্ড রেট সাংঘাতিক বাড়বে ভেরি সুন। এখন গোল্ড রেট হয়তো সাপোর্টে আছে, গোল্ড রেট হয়তো এখন একটা মানে স্থির আছে, যেটাকে আমরা বাংলায় বলি স্থির, মানে সুইমিং পুলের মতো অবস্থা হয়ে গেছে, স্থির রয়েছে, ঠিক আছে? ওয়াটারটা একদম লেভেলে রয়েছে। এই রেট আবার যখন আকাশ ছোঁয়া এখান থেকে এই অব্দি যখন বাড়বে কিন্তু তোমাদেরই প্রবলেমটা হবে। তাই জন্য বলছি এই স্কিমটা লিমিট পিরিয়ড হচ্ছে 1 বছর। তোমরা ওই 2 বছর 3 বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে ফেলে রেখে দেবে, ওটা কিন্তু না। 1 বছরের মধ্যে তোমাদের প্রোডাক্ট পারচেস করতে হবে, প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। ডিসকাউন্টও থাকছে, ডিসকাউন্ট তো থাকবেই তোমাদের জন্য সারা জীবন। ডিসকাউন্ট ছাড়া তো এখন হয় না, ডিসকাউন্ট হবে। হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই দিচ্ছে না, লাইভ ফেড পড়া দেখিও প্লিজ। না, আমাদের মানডে লাইভ আছে, মানডেতে আমাদের 2:30 থেকে লাইভ থাকে, যেরকম মানডে লাইভে যা যা রিকোয়ারমেন্ট থাকবে সবাই পোস্ট করবেন, আমরা সবাইকে প্রোডাক্ট দেখিয়ে দিই। আমরা কিন্তু এখন চেষ্টা করছি কাস্টমার ডিমান্ডে প্রোডাক্ট দেখানো, যার জন্য কিন্তু আমরা এখন কিন্তু ডাইরেক্টলি আমাদের ওয়ার্কশপের থেকে লাইভ আসি, ওয়ার্কশপ থেকে লাইভ আসছি, 6.9% মেকিং দিচ্ছি। যা যা কালেকশন দেখতে চাইছেন সব কালেকশন আমরা এবার পয়লা বৈশাখে কিন্তু মানে সেরা সেরা গিফট থাকবে, মিক্সচার মেশিন থেকে শুরু করে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, পয়লা বৈশাখে আমরা কিছু কিছু গিফট আমরা ভেবে রেখেছি, যেরকম মেয়েরা দেখুন মিক্সচার মেশিন থাকবে, একটা গিফট চাইলে আমার না এলইডি টিভি, তারপর আরো অনেক কিছু ভেবেছি। আমি বলে দিচ্ছি, মেয়েরা যেহেতু ম্যাক্সিমাম টাইম আমাদের কাছে, ম্যাক্সিমাম মেয়েরাই তো মেন কাস্টমার আমাদের, তো তাদের জন্য আমরা ভেবে রেখেছি। আমি নিজে খুব ঘড়ি পড়তে পছন্দ করি, তাই ফার্স্ট দেবো হচ্ছে লেডিস ওয়াচ, ঠিক আছে? লেডিস ওয়াচ আমি রাখছি। লেডিস বা স্মার্ট ওয়াচ থাকবে, স্মার্ট ওয়াচ হতে পারে, স্মার্ট ওয়াচ হলে ইউনিসেক্স হতে পারে, মানে ওয়াচ উইল বি দেয়ার অ্যাজ এ গিফট। সেকেন্ড তো হচ্ছে ওই মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার হচ্ছে একটা ভীষণ ইউজফুল জিনিস, মানে বউদের কাছে, মাদের কাছে, মেয়েদের কাছে একটা মিক্সার গ্রাইন্ডার থাকছে। কত ম্যাম, কোনো মান্থে 5K, আবার কোনো মান্থে 6,
আরে বাবা আমি না এইটা কমপ্লিকেট মানছি কেন না। হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? স্কিম তো আমি প্রচার করতাম, এটা খুব ক্লিয়ার করে দিই একটা স্কিমটা রিয়া না স্কিমটা রিয়া উদ্বোধন করেছে। আমি হচ্ছে যারা হচ্ছে ক্যাশ ডিপোজিট দিয়ে কন্টিনিউ করতে চায় না, উইদিন 2 মান্থস নিয়ে নিতে হবে। আচ্ছা একটা কোশ্চেন অ্যান্সার দাও, আমার অ্যাকচুয়ালি স্কিম আছে, আমি যদি এখনই 5,000 এখনই না দিই আমার বুকটা কি ক্লোজ হয়ে যাবে? ক্লোজ Close হবে? দাও। আরে বাবা এটা সিম্পল হিসেব। তোমরা এতদিন যেইভাবে একটা 100 মিলির দাম কত, 1500 টাকা, এখনকার 1500 টাকা অ্যাপ্রক্স, তাই না? তোমাদের হাতে হচ্ছে যা হচ্ছে টাকা আসছে, ঠিক আছে? তোমরা হচ্ছে এখন আমরা 1500 2000 করে নিচ্ছি না, তোমরা তোমাদের কাছে সে অ্যামাউন্টটা নিয়ে না, এখন আমরা হচ্ছে 5,000 5,000 থেকে হচ্ছে নিচ্ছি, ঠিক আছে? মিনিমাম 4,000 5,000 রুপিস, ঠিক আছে? বিলো 5,000 আমরা বিলো payment নেবো না। 5,000 পেমেন্ট নিচ্ছে, সেরকম হলে তুমি একটু স্টপ রাখো কদিন পর নাও। তো সেখানে দাঁড়িয়ে তোমার যত ইচ্ছা তুমি একদিনও 5,000 টাকা জমাতে পারো, আবার 1 মাস 2 মাস পরেও হচ্ছে 5,000 টাকা, 5,000 কেন 10,000 20,000, এটা হচ্ছে টাকার ব্যাপার। তুমি হচ্ছে যেরকম স্কিম করতে, তো সেই রকমই এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্কিম। অ্যাকচুয়ালি তোমরা যত ইচ্ছা অ্যামাউন্টের টাকা জমাতে পারো, এটা তোমার ইচ্ছা। দিনে কেউ যদি 1,00,000 টাকা শুধু হচ্ছে জমিয়ে রাখে, সে হচ্ছে আবার 5,000 টাকাও হচ্ছে সে জমাতে পারে। মিনিমাম যেটা গ্রাস রুট হচ্ছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 5,000 রুপিস। তো সেটা হচ্ছে যখন তখন তোমরা করাতে পারবে, ঠিক আছে? তো কোনো চাপই নেই, এটা হচ্ছে ক্যাশের ব্যাপার। আর আমাদের যারা স্কিম করে, তোমরা যারা আজকে 400 মিলি 500 মিলির দাম কত, 5,000 6,000 টাকা না অ্যাপ্রক্স, তার বেশি হবে। কি বল? দাঁড়া আমি ফর এক্সাম্পল বলেছি। হ্যাঁ, তোমার 300 মিলির আজকে দাম কত, 5,000 অ্যাপ্রক্স। তো এটাই আর কি, আমরা হচ্ছে তোমার এই গোল্ড অ্যামাউন্টটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি না বাবা, গোল্ড অ্যামাউন্টটা আমরা লিখে দিচ্ছি না, তোমরা যত ইচ্ছা ক্যাশ পাঠিয়ে দাও। কারণ দেখো নিজের কাছে টাকা পড়ে থাকলে ওই টাকা খরচা হয়ে যায়, পরিষ্কার কথা। আমি তো একটা মেয়ে, আমার প্রফেশন হয়তো আমার বিজনেস, আমার ফ্যামিলির বলে আমি প্রমোট করি, আমি জানি জিনিসটা খুব কাছ থেকে আমি দেখেছি, তাই জন্য আমরা একটু হলেও অন্যদের থেকে এই ফিল্ডে আমাদের 1% হলেও নলেজ অনেকটা বেশি। এবং বাচ্চা বয়স থেকে আমরা সোনার কারবার, সোনার লাইন সব আমরা জানি মোটামুটি, এখনো শিখছি, কিন্তু অনেক উপকার আমরা অনেক মহিলাদের করেছি, মানে প্রচুর হেল্প পেয়েছে, ঠিক আছে? মানে এটা তো আমার এরকম না যে থার্ড মানে অন্য কারোর বিজনেস এই প্রমোট করছি বা কিছু না, আমার ফ্যামিলির বিজনেস, আমার বাবার বিজনেস, আমার মায়ের বাবাও হচ্ছে মানে স্বর্ণকার, তাদেরও সোনার দোকান। তো আমাদের সবই গোল্ড একদম, মানে আমাদের অন্য, আমি কাউকে চিনি না যে আমাদের ফিল্ডে অন্য কেউ মানে অন্য কোনো লাইনে গেছে। তোর পর তো না, ওটা তো ওটা ডিফারেন্ট লাইন, আমার বিয়ে হচ্ছে সেখানে, বা তোরও যেখানে বিয়ে হবে তাদেরও যে গোল্ডের প্রফেশন থাকবে এরকম তাও না। কিন্তু আমার এক্সাম্পল বোঝাচ্ছি, মানে আমার মায়ের সাইডেরও গোল্ড, মানে গোল্ড শপ ওনার, আমাদের আগে জেনারেশন অবধি হ্যাঁ সবারই গোল্ডে, হ্যাঁ, মানে মানে আমরা গোল্ড ফ্যামিলি। আমিও যেরকম আর অন্যদিকে এগোইনি, মানে আমি এখানে ঢুকেছি। তো স্কিমটা বন্ধ হচ্ছে না, তো এত হজবরল জিনিস না। শুধু হচ্ছে তোমরা যেরকম 1,500 2,000 টাকা করে কেউ যদি জমাতো, সেটা আর হবে না একবারে থাউকা পেমেন্ট, যেটা হচ্ছে 5,000 মিনিমাম। বাট এটা কিন্তু ওই মিলিতে কোনো হিসাব হবে না, শুধু ক্যাশ ক্যাশ। ক্যাশ। যেদিনকে তোমরা মাল নেবে, ধরো যে তুমি আমার কাছে প্রায় 2,00,000 টাকা 3,00,000 টাকা হচ্ছে ক্যাশ জমিয়েছো, যেই দিন পারচেস করবে, এন্ড দ্যাট শুড বি উইদিন আ ইয়ার। এখন ইয়ারের যদি তোমরা আগেও হচ্ছে করে ফেলো, আরো বেশি বেনিফিট পাবে। হোয়াট এভার বেনিফিটের কথায় আসবো, তো ওই দিনের রেটে ওই অ্যামাউন্টটা হচ্ছে ক্যালকুলেট হবে, ঠিক আছে? গোল্ডের যা প্রাইসেস থাকবে তার সঙ্গে গোল্ড রেটের সাথে ক্যালকুলেট হবে। আচ্ছা আমি না স্কিমটা মোটামুটি একটা রাফ ভাবে লিখেছি, ফটাফট ফটাফট লিখেছি লাইফ অনগোয়িং চলাকালীন। তাই আমি তোমাদেরকে এবার একটু গুছিয়ে আরেকবার বলে দিই, যাতে তোমাদের সবার বুঝতে মানে প্রবলেম না হয় এবং ডাউটস যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখো ফার্স্ট হচ্ছে স্বর্ণ ম্যাম ইজ এ গুড টিচার, আর ছোট বোন হলো গুড মডেল। অ্যাকচুয়ালি আমি যখন টিচারই ছিলাম, মানে আমি যে লাইফটা করি কেন এত লোকের ভালো লাগে, আমি তো পড়াতাম বাচ্চাদের আগে। ও আচ্ছা, তো ভুল ভুল করে না, ভালোভাবে কিছু ভুল মানুষের লাইফ চেঞ্জ করে দেয়, তো এই ভুলটা লাইফ চেঞ্জ হয়েছে, তো এর তো ব্যাপার। ইটস ওকে। সো আমি বলে দিচ্ছি একবার, আমি ফটাফট লিখেছি, আমার হাতের লেখা খুব বাজে লাগছে এখন দেখতে। 100 মিনিট যে স্কিমটা ছিল এটা 31 মার্চ অব্দি লাস্ট ভ্যালিড, এটা আমি লিখেছি। আচ্ছা প্রিয়াঙ্কা তুই তো দাঁড়া, তো সবাইকে বলে দি কত টাকা হলে গোল্ড পারচেস করতে পারো, মানে জিনিস কিনতে গেলে কত টাকা জমাতে হবে, হ্যাঁ এটা বলে দে।
স্কিম। আচ্ছা, গোল্ড তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার তোমরা যেটা বলছো ভেরি গুড কোশ্চেন। তোমার মিনিমাম গোল্ড জমাতে গেলে 750 থেকে 70, হলে কত হচ্ছে একটু দেখে তো ওইটাই বলে দিচ্ছি। এটা মানে এটা তো গ্রামে হিসেবে হলো, তখন বলে দিচ্ছি। আজকের রেটেই তুমি বলে দে কত গ্রাম হচ্ছে। মোটামুটি 50,000 হচ্ছে। 75,000 ঠিকই আছে। 75,000 শিওর? হ্যাঁ, 5,000 টাকা। ও আচ্ছা, ঠিকই তো ঠিকই ধরেছিলাম, ঠিকই আমি ধরেছিলাম। আচ্ছা, মিনিমাম 75,000 রুপিস জমে গেলে তোমরা যে কোনো প্রোডাক্ট তোমরা নিতে পারবে, ঠিক আছে। আর যারা 1,00,000 টাকা আগে জমিয়ে নিয়ে তারপর যখন কোনো প্রোডাক্ট কিনবে, তারা একটা আমাদের কাছ থেকে বেনিফিট পাবে, যেটা আমি বললাম। সেটা আইদার কোনো একটা গিফট পেতে পারো বা কোনো একটা মেকিং পেতে পারো। এবার গিফটটা হয়তো খুব সম্ভবত মানে বলবো, আমরা হয়তো একটা সিলভারের কিছু একটা তোমাদেরকে দেবো, মানে সিলভারের মেবি কয়েন দিতে পারি। যেটা আমার আমার বাবা যেটা দিত হচ্ছে সেটা হচ্ছে প্রদীপ দিত, সিলভারের প্রদীপ হয়, ঠিক আছে, প্রদীপও দিতে পারি বা কয়েন দিতে পারি। কারণ কয়েন দিলে তোমাদের সুবিধা, তোমরা অনেক কিছু কিনতে পারবে। আদারওয়াইজ আমরা হয়তো ভেরি সুন সিলভার পলা যেগুলো হয় সেগুলো তোমাদেরকে গিফট আমরা দিতে পারি। কিছু একটা আমরা মানে মেটালই দেবো, মানে মেটাল দেবো আমরা। অ্যাকচুয়ালি কোনো রকম না ম্যাটেরিয়ালিস্টিক গিফট দিতে চাইছি না। মেটালের ব্যবসা তো আমরা মেটালটাই আমরা গিফট হিসেবে দিতে চাইছি। তো এইটা একটা ব্যাপার আছে। ও আরেকটা জিনিস, আরেকটা স্কিম আছে, এটাও বলে দিচ্ছি। স্কিম না, এটা একটা প্রোডাক্ট পারচেসের উপরও বেনিফিট পাবে, এটাও আমি বলে দিচ্ছি। এটা আমি লিখে নিই তোমাদেরকে, তারপর সবটা আমি একবার বলে দিচ্ছি। খুব ভালো করে শুনে নাও, আশা করি আর প্রবলেম হবে না। সিলভারের কলা দেবেন ম্যাম, ইউজ করবো। আমরা ওটাই মানে কিছু একটা মানে কি বলুন তো, আমরা না ওইটাই মানে আমরা না কোনো ম্যাটেরিয়ালিস্টিক গিফট দিতে চাই না। মানে কে ইউজ করবে কে ইউজ করবে না। আমি গোল্ডের ব্যবসা করি, সিলভারের ব্যবসা করি, তো সেখানে দাঁড়িয়ে আমি চাইবো যে আমি মেটালটাই দিতে। লেটস সি, ঠিক আছে, মানে ওই রকমই আইদার কয়েন দেবো, আদারওয়াইজ আমি কোনো গিফটিং টাইপের দেবো, আইদার হাতের পলা। এবার দেখো অনেকে তো আনম্যারিড, অনেকেই তাদের জন্য একটা অন্যরকম আমরা অল্টারনেশন রাখবো। চলো, এইটা একটা খুব ভালো অফার, এই অফারটাও তোমরা নিতে পারো। খুব ভালো অফার, এটা তো তোমরা খুব হ্যাপি হবে। আমি একবার একদম স্টার্টিং থেকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমাদের যে 100 মিনিট স্কিমটা অনগোয়িং আছে, সেই স্কিমটা 31 মার্চ অব্দি লাস্ট ভ্যালিড থাকছে। এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে কিন্তু আমাদের আর 100 মিনিট স্কিম থাকছে না, সেই স্কিমটা কনভার্টেড হয়ে থাকবে। তার নাম দিয়েছি আমরা স্বর্ণসাথী স্কিম। 100 মিনিট স্কিমে তোমরা 31 মার্চ অব্দি যদি সোনা কিনতে চাও তোমরা কিনে রাখতে পারো। প্রোডাক্টের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করিয়ে দেবো, কোনো চাপ ছিল না। আমরা প্রোডাক্ট বারবার বলছি, যারা 100 মিলিও কিনেছো, যারা 10 গ্রাম কিনেছো, 22 গ্রাম কিনেছো, তারা সবাই অ্যাডজাস্ট করতে পারবে প্রোডাক্টের সঙ্গে। বাট টাইম দিতে হবে। 1 মাসের মধ্যে যদি বলো যে আমাকে একটু মাল বানিয়ে দাও, আমি কিন্তু দেবো না, পরিষ্কার কথা, আমি কিন্তু দেবোই না। আমাকে টাইম দিতে হবে, আমি তোমাকে বানিয়ে দেবো। রেডি প্রোডাক্ট কিনবো। হ্যাঁ, রেডি প্রোডাক্ট হবে। যদি বলো যে আমাকে বানিয়ে দিতে হবে, দিতে পারবো না। এটা গেল হচ্ছে 100 মিলির স্কিমটা কনভার্ট হয়ে স্বর্ণসাথী স্কিম হলো, এই বিষয়টা বলে দিলাম। স্বর্ণসাথী স্কিমের স্টার্টিং অ্যামাউন্ট হচ্ছে 5,000, বিলো 5,000, 4,999, বিলো 4,999 যদি কেউ আমাকে অ্যামাউন্ট দাও, আমি কিন্তু নেব না। তুমি 5,000 দিতে পারো, 10,000 দিতে পারো, 40,000 দিতে পারো, 1,00,000 দিতে পারো, 10 লাখ দিতে পারো, অ্যামাউন্ট দিতে পারবে। বাট বিলো 5,000 না, অ্যাবাভ 5,000 থেকে কিন্তু তোমরা টাকাটা জমাতে পারবে। এই টাকাটা এবার বলে দিই, এই টাকাটা তোমরা উইদিন 1 বছরের মধ্যেই জমিয়ে নিতে পারবে। 1 বছরের পার হয়ে গেলে কিন্তু তখন কিন্তু একটু প্রবলেম হবে। অনেকেই আছো যারা হয়তো 1 বছর পর গিয়ে না নিতে চাইছো না, বলবে আবার আমি মানে কিছু একটা কন্টিনিউ করবো, ওটা হবে না। নিতে হলে 1 বছরের মধ্যে তোমাকে নিতে হবে। কারণ গোল্ড রেট যেইভাবে আমাদের বাড়বে আগামী দিনে, আমি ওই 1 বছরের বেশি আমি ওই টাকাটা সেভ করে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যাদের 100 মিলির স্কিম আছে তারা তো প্রোডাক্টের সঙ্গে অ্যাডজাস্ট করতেই পারবে, বলে দিলাম। 1 ইয়ারের মধ্যে তোমাদেরকে স্বর্ণসাথীর যে অ্যামাউন্টটা তোমরা জমাচ্ছ নিয়ে নিতে হবে। এবার হচ্ছে যারা 1 লাখ রুপিস অব্দি, ধরুন আপনি 5,000, 6,000, 10,000, 40,000 করে 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 জমিয়ে আপনি 1 লাখ টাকা অব্দি একটা অ্যামাউন্ট জমিয়েছেন, এটা একটা রিওয়ার্ড আপনারা পাচ্ছেন। সেটা কি হবে, সেটা আইদার সিলভারের কয়েন দিতে পারি,
বা সিলভারের কোনো একটা অর্নামেন্ট আমরা গিফট হিসেবে, রিওয়ার্ড হিসেবে আপনাকে দেবো, যে আপনি আমাদের কাছে 1 লাখ টাকা অব্দি জমিয়েছেন। এবার অনেকে বলছো মিনিমাম দেখুন অনেকে আছে যাদের 1 লাখ টাকা নাও জমাতে পারে, তাই জন্য মিনিমাম আমাদের আগে 75,000 রুপিস অব্দি জমাতে হবে। 75 রুপিস জমালে আপনারা কোনো রিওয়ার্ড পাবেন না, প্রোডাক্টের সঙ্গে ডিডাকশন করে নিতে পারবেন, ঠিক আছে? প্রোডাক্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সেটাতে প্রবলেম হবে না। আরেকটা খুব ইন্টারেস্টিং এই অফারটা, এই অফারটা কিন্তু অনলি ফর ডাইরেক্ট পারচেজ। কেউ প্লিজ বলো না যে আমার তো 22 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম জমা আছে, তাহলে কি আমি এটা পাবো? স্বর্ণবাড়িয়া পাবে না। এটা অনলি অ্যান্ড অনলি যারা আমাদের মানডে লাইফ দেখছো, মানডে লাইফ থেকে বা যে কোনো প্রোডাক্ট নিতে চাইছো, 10 গ্রামের উপরে যারা কিনবে তারা 100 মিলি, 100 মিলি, বারবার এটা কিন্তু খুব ভালো অফার। 10 গ্রামের উপরে যারা কিনছেন 100 মিলি রুপিস, যেটা হয় 100 মিলি যেটার দাম হয় ধরুন কারেন্ট রেটে ধরুন 1500 টাকা সামথিং হচ্ছে, ওটা আপনার পুরো ডিসকাউন্ট পেয়ে যাবেন টোটাল বিলের উপর থেকে। মানে আপনাকে 100 মিলির দামটা দিতে হবে না। সাপোজ আপনার একটা প্রোডাক্ট হয়েছে 10 গ্রাম 200 মিলি, 10 গ্রাম 200 মিলি, আপনাকে শুধুমাত্র 10 গ্রাম 100 মিলির দামটাই পেমেন্ট করতে হবে। মানে 100 মিলি রুপিস আমরা 100 মিলি পুরো ফ্রি পাচ্ছি। 100 মিলি যে রুপিসটা হবে মানে 1500 সামথিং, ওটা টোটালি ফ্রি পাবেন। এটা 10 গ্রামের যে মাল কিনছেন, 10 গ্রামের মাল যে কিনবেন সে এই অফারটা পাবেন। এবার কেউ বলবে যে আমি যদি 15 গ্রামের মাল কিনি, তাহলে 15 গ্রামের মাল কিনলেও আপনি ওখান থেকে 100 মিলির যে দামটা হয় সেটা ডিসকাউন্টে পাবেন। কেউ যদি বলে এসে যে আমি তো তবে 20 গ্রামের মাল কিনছি, তাহলে কি আমার 200 মিলির ডিডাক্ট হবে? না, ওটা 100 মিলির প্রাইসটাই আমরা শুধুমাত্র রিডাকশন করবো। এইগুলো হচ্ছে আমাদের টোটাল নতুন অফার। আর অলমোস্ট 15-16 ডেজ বাদে আমাদের হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার চলে আসবে, পয়লা বৈশাখ চলে আসবে। তাই জন্য আমরা এখন থেকেই আমাদের সিস্টেম আপডেট করে দিচ্ছি। সিস্টেম এখন আপডেট না করলে তখন কি হবে, আমাদের এপ্রিল মাসে এইগুলো নতুন করে অ্যাড আপ করে কম্পিউটারে খুব প্রবলেম হবে, মানে অ্যাপ্লাই করতে পারবো না আমি, আমার ডিসকাউন্ট নেবে না। তো ওই জন্য আমাদের সফটওয়্যারে এখন থেকেই এই ইনপুট গুলোকে দিতে হচ্ছে। তাই জন্য আজকেই ডিসাইড নিয়েছে এবং আজকেই আমরা লাইভে এসে কিন্তু তোমাদেরকে একটু বলে দিয়েছি। আরেকবার রিপিট করে দিচ্ছি, যারা আবার নতুন করে জয়েন করছো, আচ্ছা যারা জয়েন করছো তারা কে কে আজকে প্রোডাক্ট দেখতে চাও, যদি কোনো প্রোডাক্ট দেখতে চাও বলবে, আমি দেখিয়ে দেবো আজকে, ঠিক আছে? কিছু প্রোডাক্টস আমরা দেখিয়ে দেবো। আর আজকে আরো একবার লাস্ট, আমি বেশিক্ষণ আর লাইভ করবো না, মানে কন্টিনিউ করবো না, অনেক বড় হয়ে গেছে লাইভটা। হ্যাঁ 47 অলমোস্ট হয়ে গেছে, 47 মিনিট। আমি আরো আরেকবার রিপিট করে দিচ্ছি যে কেউ প্লিজ পরে এসে বলবেন না যে আপনারা বলেননি কেন, আপনারা ডিক্লেয়ার করেননি কেন। এই লাইফটা তাদের জন্যই, সবার জন্য, পৃথিবীর সবার জন্য কিন্তু এই লাইফটা করেছি যারা স্কিমে এনরোল। কারণ পার্সোনালি আমরা ব্রডকাস্টের মাধ্যমে বলে দিয়েছি, অনেকে আছে মেসেজ সিন করে না, রিভিউ দিতে চান না, অনেক ব্যাপার আছে। তো আমি তো সেগুলো ঠিক করতে পারবো না, আমি মুখ ব্যথা হয়ে গেছে আমাদের রিভিউ চেয়েছে। তো যে রিভিউ দিতে চায় না কোনো ব্যাপার না, যারা রিভিউ দিতে দিয়েছো বা দেবেন আগামী দিনেও, তাদেরকে মোস্ট ওয়েলকাম ইন অ্যাডভান্স। তাই আমাদের যে 100 মিলি স্কিমটা আছে সেই বিষয়ে আজকে লাইভটা ছিল। আমি ফর দ্য লাস্ট টাইম আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি রিপিট করে দিচ্ছি যাতে কেউ পরে না এসে বলে যে আমি কেন বলিনি। এই হচ্ছে আমাদের 100 মিলি স্কিম। এই 100 মিলি স্কিমে প্রচুর মানুষ এনরোল আছেন। তাই বারবার বলছি, যাদের 100 মিলিও জমানো আছে, খুচরো 100 মিলি জমানো আছে, বা যাদের 20-40 গ্রামও জমানো আছে, তারা সবাই প্রোডাক্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা এবার অনেকে যেটা জিজ্ঞেস করছেন যে 100 মিলিতে যেই এতটা অ্যামাউন্ট আমাদের জমানো আছে, আমাদেরকে কতদিনের মধ্যে প্রোডাক্ট চয়েস গুলো বলতে হবে। এইটা আপনাদের কাছে আমি 4 to 6 months টাইম আপনাদের কাছে আছে। আপনাদের প্রোডাক্ট ডিসাইড করুন কি নিতে চাইছেন, কি নেবেন, একটু ভেবে চিন্তে নিন। কারণ একটা ভারী আইটেম মানে 22-23 গ্রাম যাদের জমে গেছে, তারা একটু ভারী আইটেম আরামসে নিতে পারবে, বা স্ল্যাব করে নেবেন, 10 গ্রামের কিছু নিল, আবার অন্য 10 গ্রামের কিছু নিল, ওটা আপনার চয়েসের উপর। বাট উইদিন 4 to 6 months এর মধ্যে কিন্তু প্রোডাক্ট তুলে নিতে হবে, ঠিক আছে? কারণ অনেক বছর ধরে মানুষ এই সোনা জমিয়ে 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 রেখে দিয়েছে, তাই প্রোডাক্টটা কিন্তু তুলে নিতে হবে। এবার বলে দিচ্ছি 100 মিলির স্কিমটা কিন্তু কনভার্ট হয়ে আমাদের স্বর্ণ সাথী স্কিম হয়ে গেছে। এই স্কিমটাতে আপনাদেরকে 5,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। বিলো 4,999 কিন্তু ডিপোজিট করা যাবে না, সিস্টেম নিতে পারবে না, কারণ আমাদের সফটওয়্যারে সেইভাবে সিস্টেমে আপডেট করা আছে।
স্বর্ণসাথী স্কিমের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 75,000 রুপিস অব্দি আপনাদের জমে গেলে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। স্বর্ণসাথী স্কিমে যারা 1 লাখ টাকা জমে যাবে তাদের জন্য একটি রিওয়ার্ড অফার থাকছে, সেটা হচ্ছে আইদার সিলভার কয়েন বা সিলভার কোনো অর্নামেন্ট। ঠিক আছে, স্বর্ণসাথী স্কিম যারা করছেন তারা 1 ইয়ারের মধ্যে যে কোনো গোল্ড অর্নামেন্ট আপনাদেরকে নিয়ে নিতে হবে। এবার যদি এক্স্যাক্টলি 1 ইয়ার মধ্যে না নিতে পারলেও আমরা 1-2 মাস কনসিডার করে দিতে পারবো। ঠিক আছে, বাট ওটাকে আপনারা 1 বছর থেকে 2 বছর টানতে পারবেন না কিন্তু। ঠিক আছে, আচ্ছা আবারও বলে দিচ্ছি, 100 মিলি স্কিম যাদের আছে, 100 মিলি হোক 10 গ্রাম হোক, যা গ্রাম জমানো আছে কেন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন উইদিন 6 মান্থসের মধ্যে। এপ্রিল থেকে কিন্তু আমরা আর কোনো 100 মিলির দাম তুলবো না। আচ্ছা, আরেকটা অফার, 10 গ্রামে যারা প্রোডাক্ট কিনবেন, আমি সবার কমেন্ট করবো। আচ্ছা একজন, আচ্ছা ধরো আমি 5,000 করে 20,000 ডিপোজিট করলাম, আর কন্টিনিউ করতে পারলাম না, বাট 22 গ্রামের গোল্ড ডিপোজিট হয়ে আছে অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে 20,000 দিয়ে গোল্ড না নিয়ে এমসির সঙ্গে কাটা যেতে পারে? সেটা যদি তোমার হিসেবে আসে করে দেবো। বুঝতে পেরেছি, যেটা বলতে চাইছি হ্যাঁ। 20,000 আমি ক্যাশটা জমিয়ে দিলাম অ্যাপ্রক্সিমেটলি, এইদিকে 22 গ্রামের কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে চাইছেন, হ্যাঁ ওটা অ্যাডজাস্ট করে দিতে পারবো, পয়সার কোনো ব্যাপার না। আপনি আমার কাছে যা ডিপোজিট করবেন সেটা আমি অফকোর্স অ্যাডজাস্ট করে দেবো, সেটাতে কোনো ব্যাপার না। আরেকজন কমেন্ট করেছে, ম্যাম বুক করলে 4-5 মাস পরে ডেলিভারি দিলে পাবো। হ্যাঁ, মানে ধরুন আপনার যদি অলরেডি 100 মিলিটা যদি ডিপোজিট থেকে থাকে, আমাদের 4 থেকে 6 মাস টাইম পিরিয়ড দিয়েছি, তার মধ্যে প্রোডাক্টটা তুলে নিতে হবে। এখন থেকে যদি ডিসাইড না করে হুট করে যদি বলো যে আমাকে এই প্রোডাক্ট দিতে হবে, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। রেডি প্রোডাক্ট হতেই পারে, রেডি প্রোডাক্ট তুমি নিতে পারো, কিন্তু ধরো অনেকে আছে একটু কাস্টমাইজ করে একটু ভেবে চিন্তে অর্ডার দেয়, তাদের ক্ষেত্রে বলছি 4 থেকে 6 মাসই কিন্তু ভ্যালিড থাকছে। ডিসাইড করো, বাড়িতে কথা বলো কি নেবে না নেবে, নিয়ে তুলে নাও। दी हिंदी में बता दो, फिर मैं आपको इनबॉक्स में बता दूंगी, ठीक है, क्योंकि मेरा আজকাল লাইভ এইটুকুই, সেপারেট ভিডিও যাবে একটা। সেপারেট ভিডিও আমি করে দেবো। আচ্ছা, যেটা আরেকটা অফার করে দিচ্ছিলাম, যে 10 গ্রামের যারা প্রোডাক্ট কিনছেন, 10 গ্রাম হোক 11 গ্রাম হোক, ডাইরেক্ট পারচেস, এটা অনলি ডাইরেক্ট পারচেস, তারা কিন্তু 100 মিলির যে দামটা থাকছে সেই দামটা ডিসকাউন্টে আপনারা ডিডাকশন করাতে পারবেন, মানে 1500 টাকা কি 1600 টাকা যেমনই থাকবে না কেন ডিডাক্ট করাতে পারবেন। তাই বলে এমন না যে 20 গ্রাম কিনলে আপনি 200 মিলির টাকাটা কাটাতে পারবেন, সেটা না। এটা 10 গ্রামের উপরে যত গ্রামই কিনুন না কেন আমাদের তরফ থেকে 100 মিলির দামটা আমরা অ্যাবসলিউটলি ফ্রি করে দেবো। ঠিক আছে, আর যারা বলছো যে হিন্দিতে আমাদেরকে ভয়েসটা করে দিতে, আমরা হিন্দিতে খুব চেষ্টা করবো, বা আমরা ইংলিশে খুব কমফোর্টেবল, হয়তো আমরা ইংলিশেই পুরোটা বলে দেবো, কারণ হিন্দিতে আমাদের খুব একটা আমরা মানে জেন্ডার প্রবলেমটা হয়ে যায়, মেইন কথা যে জেন্ডার প্রবলেম হয়ে যাবে, তার জন্য ওর থেকে আমরা ইংলিশে একটা ভালো করে ভিডিও করে দেবো। ঠিক আছে, আজকে লাইভটা এই অবধি থাকছে, সবাইকে থ্যাংক ইউ। তো কানেরটা একটু দেখিয়ে দিন। থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং দ্য কনফিউশন। একদম আমার কানেরটা আমি দেখিয়ে দিই, কারণ যেহেতু পরে বসেছি। এইগুলো কিন্তু ফ্যাক্টরি লাইভেরই কিন্তু আইটেম বলে দিন। এই যে এইগুলো কিন্তু আমরা দেখুন আগের দিন লাইভে ফ্যাক্টরি লাইভে দেখিয়েছিলাম, কানবালাটা অপূর্ব দেখতে, আমি নিজেও কানে পরে বসে আছি। ঠিক আছে, এটা ভীষণ সুন্দর দেখতে, সিমিলার একটা আমাদের আমাদের বানানো আছে, এটা ছিল পুরো গোল্ডে। এরকম প্রোডাক্ট কিন্তু মানডে, আচ্ছা যারা লাইভে আছো বলে দিচ্ছি, সোমবার দিনকে 2:30টার সময় কিন্তু আমাদের যেরকম লাইভ হয় ওয়ার্কশপ থেকে, আমরা কিন্তু সোমবার দিনকে লাইভ আসবো। কালকে লাইভ অ্যালার্ট তোমাদের কাছে পোস্ট হয়ে যাবে, তোমরা লাইভটা অবশ্যই দেখো। 6.9% মেকিং চার্জ আমাদের এখন কিন্তু সারা বছরের জন্য 3 গ্রামের উপরে 6.9% মেকিং চার্জ হয়ে গেছে, তাই কেউ লাইভ মিস করবে না। লাইভে হিউজ কালেকশন আমরা দেখা যাবে, মাথা খারাপ করে কালেকশন। লাইভ থেকেও বুকিং নিচ্ছি আমরা, প্রিভিয়াস লাইভ থেকেও প্রোডাক্ট বুকিং হচ্ছে, প্রোডাক্ট অ্যাভেলেবেল কিছু থাকছে আমরা দিচ্ছি, তাই যদি নাও থাকে আমরা বানিয়ে দিচ্ছি, আমার কারিগর বানিয়ে দিচ্ছে, তো কোনো চিন্তা নেই। 6.9% মেকিংটা কেউ মিস করো না। সোমবার দিনকে 2:30টার সময় লাইভে আসবো আমরা, সোমবার দিনকেও আরেকবার এটা রিপিট করে দেবো এই আজকের স্কিমটা, যাতে মানে তোমাদের কাছে সবসময় থাকে, মনে থাকে যে কি স্কিম এখন চলছে ডিসি মজুমদারের। ও আরেকটা কথা, 12 মাসের যে স্কিমটা সেটা কিন্তু আছে, তা কিন্তু বন্ধ হয়নি, ওটা আমি ওই জন্য লাস্টে বললাম।
12 মাসের স্কিম বন্ধ হয়নি। 6 গ্রামের মধ্যে ফুলকান দেখাবে, হ্যাঁ 6 গ্রামের ফুলকান একবার দেখিয়েছিলাম, এই কারখানা লাইভে আমরা দেখিয়েছিলাম। যদি কালকেও থাকে কয়েকটা রেডি আমি দেখিয়ে দেবো, কারণ বানানো হয়, বেরিয়ে যায়, বানানো হয়, দেখিয়ে দেবো। আমরা এখন সব কালেকশন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, মানে তোমরা আমাদের ওয়েবসাইটে যা কালেকশন দেখতে পাও সব কালেকশন আমরা এখন দেখাবো, ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। একটা লাইভে এত এত প্রোডাক্ট দেখানো তো সম্ভব হয় না, তাই চেষ্টা করছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী লাইভে মানডে 2:30টার সময়। আমাদের জিসি মজুমদার জুয়েলার্সের তরফ থেকে কিন্তু লাইভ থাকছে 6.9% মেকিং চার্জে। 6 গ্রামের ফুল কান নিয়ে মেকিং কত পড়বে? ডাইরেক্ট পারচেস করে 6.9% পড়ে যাবে। 3 গ্রামের উপর যা মাল নেবেন 6.9% অনলি ফর ডাইরেক্ট পারচেস। তো আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকবেন, বাই বাই।